আমার কাছে খবর আসে, তখন আমি যেয়ে দেখি আসলে তারা কেউ আর বেঁচে নাই। একজন লোক শুধু সেলুনে গেছিল, উনি বেঁচে আছে, আর বাকি সবাই মারা গেছে। আহারে প্রবাস জীবন, যে স্বপ্ন বুকে নিয়ে হাজার মাইল দূরে পাড়ি দিয়েছিলেন তারা, সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আপনজনদের একটু ভালো রাখার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতেন, এক ভয়াবহ আগুন মুহূর্তেই কেড়ে নিল 16 প্রবাসীর জীবন। যে হাতগুলো পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য প্রতিদিন পরিশ্রম করত, সে হাতগুলো আজ নিথর। যে মানুষগুলোকে ঘিরে একটি পরিবারের হাজারো স্বপ্ন ছিল, তাদের জন্য এখন অপেক্ষা শুধু মরদেহের। দর্শক, সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে অন্তত 16 বাংলাদেশের মৃত্যুর খবর জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 10 জনের মৃত্যুর খবর জানা গেছে। পাশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার আরও 3 বাসিন্দা নিহত হয়েছেন। দুপুরে এ ঘটনায় ওই কারখানায় নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা খাজুরা এলাকার 3 বাসিন্দা থাকার খবর দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রাত 1:30টায় বলেছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে 16 জন মারা যাওয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এর আগে রাতে নিহতদের স্বজনদের বরাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বলছেন, রোববার দুপুরের দিকে ওই সোফা কারখানায় আগুন লাগে। এতে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশি ছাড়াও অন্য দেশের নাগরিক আছে কিনা সেটা অবশ্য স্বজনরা বলতে পারেননি। সৌদি দূতাবাসের কাউন্সিলর শ্রম মোহাম্মদ রিজাই রাব্বির বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সৌদির কারখানায় মৃতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত সংখ্যা পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে। আত্রাই উপজেলা ইউনো মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাত 10:30টার দিকে 7 জনের মৃত্যুর বিষয়টি জানা ছিল। পরে 10 জনের মৃত্যুর বিষয়টি জানা যায়। এখন উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজখবর নেওয়া হচ্ছে, তবে এ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। ইউনো খোঁজ নিতে বের হয়েছেন। আত্রাই ইউনো বলেন, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালি গ্রামের 4 জন, বিশা গ্রামের 2 জন এবং পার্কাসুন্দা গ্রামের 1 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও মৃত্যুর খবর আসে। অপরদিকে ওই সোফা কারখানায় লাগা আগুনে নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গার খাজুরা এলাকার 3 বাসিন্দা থাকার তথ্য দিয়েছেন খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন। নিহতদের স্বজনদের বরাতে তিনি খবর দেন। নিহতরা হলেন নলডাঙ্গার খাজুরা শ্রীপুর পাড়া এলাকার গোলাম রাব্বানির ছেলে সাব্বির হোসেন সোহাগ, দিঘিরপাড় এলাকার জাকের হোসেনের ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম আলীর ছেলে রবিউল আউয়াল হৃদয়। সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার 7 জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই শোক বার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রবাসী কল্যাণমন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের আসল কারণ কি? কারখানাটিতে আগুন লাগলো কিভাবে? সেখানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং শ্রমিকদের জরুরি মুহূর্তে বের হওয়ার পর্যাপ্ত সুযোগ ছিল কিনা, এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। এখানে কফিলের দোষ কতটুকু আছে তা খতিয়ে দেখার দরকার। আজ যারা আর দেশে ফিরবেন না, তাদের পরিবারের কান্না হয়তো কোনোদিন থামবে না, কিন্তু তাদের আত্মত্যাগ, পরিবারের জন্য করা সংগ্রাম যেন আমরা ভুলে না যাই। দর্শক, সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, নিহত সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত নয় কি? এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে ঘটনাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আর এমন গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।